হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে প্রগ্রেসিভ অ্যাপের একটা স্পেশাল এডিশন আমরা রেকর্ড করতেছি বিকজ এত একটা হিস্টোরিক্যাল মোমেন্ট তৈরি হয়েছে যে এটা আসলে হুট করে আমাদের রেকর্ড করতে হচ্ছে। তো সবাইকে এটা জানানোর জন্য যে প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের উপর গুলি হামলা হয়েছে এবং সেই হামলার কারণে আম, ওনার মানে কান কানের মধ্যে গুলি লেগেছে। তো ওনার কানের মধ্যে যে এটা অ্যাসাসিনেশন অ্যাটেম্পট যাকে বলে, আততায়ী হামলা যাকে যেটা বলে, তো সেটাকে কভার করার জন্যই এই এপিসোডটা আমি করতেছি। জাস্ট টু ট্র্যাক এই প্রথম কয়েক ঘন্টার মধ্যে কি কি হলো, এবং কারণ এটা এরকম একটা ইভেন্ট যেটাতে আসলে আমেরিকার নির্বাচনকে প্রভাবিত করতে পারে। দেখা যায় অনেকেই বলতেছে যে ট্রাম্প নির্বাচন ছাড়াই জিতে গেছে, কারণ তার যেই সে যেই ছবিগুলো তোলা হয়েছে তার সেই সেই ছবি তাকে নির্বাচনে জিতে দিতে পারে। তো তো যেই ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে পেনসিলভেনিয়ার একটা নির্বাচনী সভা করার জন্য। তো তখন দেখা গেছে যে তখন তার উপর 7-8 মিনিট পরেই তার উপরে হামলা হয়। এই যে এই, তার উপরে আততায়ী হামলা হয় হঠাৎ করে। তো সে কথা বলার মাঝখানে আমি ভিডিও রেকর্ডিং এখন দেখাবো। আম, তো এটার পরে আমরা বিশ্লেষণে যাব। তো শুরু করতেছি। See something that said, take a look at what happened. এই যে এখন গুলি, যে তার কানে গুলি লাগছে, সিক্রেট সার্ভিস তার উপর ঝাঁপায় পড়ছে। তো সে তার জুতা হারায় ফেলছে সে। মানে যাই হোক, এখন সে যে তার ফেসটা দেখাইতেছে, তার চেহারা খুবই মানে রাগী চেহারা দেখাইতেছে। আমি জানি না এই মুহূর্তে যদি অন্য কোনো লিডার হতো তার চেহারাটা দেখাতো যে একটা ভয়ার্ত বা গ্রেসফুল। বাট এর মধ্যে ট্রাম্পের যে আদি চরিত্র, যে উম, কি বলে, অ্যাংরি একটা, খুবই মানে ক্রুদ্ধ, আহ, মানে খুব মানে রেসিস্ট টাইপের একটা চেহারা তার মধ্যে আছে, যে এই মুহূর্তেও তার চেহারার মধ্যে কোনো ভয়ের ছাপ নেই। তো এই ছবিটাই সবাই বলতেছে যে যেই রক্তমাখা চেহারা, এটার কারণেই সে নির্বাচনে জিতে যাবে। তো আমি আরেকটা শেয়ার করতেছি এখানে, একটা খুব ইন্টারেস্টিং যে সে বলতেছে এই যে আহ, ভিডিওর মধ্যে যাকে দেখা যাচ্ছে সে ট্রাম্পের র্যালিতে আসছে। তো সে বলতেছে যে যে পাশের ছাদে কে উঠতে দেখছে, এবং তারা পুলিশকে সতর্ক করার 2 মিনিট পরেও তাকে আহ, কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। তো সেই এবং সিক্রেট সার্ভিসকেও তারা নাকি মানে সে ইশারা করছে বা হোয়াট এভার জানাইছে যে এই ছাদের উপরে একজন উঠছে রাইফেল হাতে নিয়ে। তো এখানে মজার ব্যাপার হচ্ছে যে রাইফেল হাতে আমেরিকানরা সবসময় রাইফেল হাতেই ঘোরাঘুরি করে। তো রাইফেল হাতে এদের কাছে কোনো ব্যাপারই না, বরঞ্চ এটা তাদের রাইট। তো এনিওয়ে, এটা একটু দেখে নেন, তারপর আমরা পরে বিশ্লেষণ করব। So we had a party here all day. You can see behind us at the Brinkles Farming Greenhouse here. We had a party, and we all decided, hey, when we hear Trump up there, we're going to walk up through the field, stand by the trees out there under the shade, and and listen to the rally. Right? We couldn't see him, but we could hear him. So we walked up, and probably 5 to 7 minutes of Trump speaking. I'm estimating here. I have no idea, but we noticed a guy crawling, bear crawling up the roof of the building beside us, 50 feet away from us.
So we're standing there, and we're pointing at the guy crawling up the roof. And he had a gun, right? He had a rifle. A rifle. We could clearly see him with a rifle. Absolutely. We're pointing at him. The police are down there running around on the ground. We're like, hey man, there's a guy on the roof with a rifle. And the police were like, huh, what? Like they didn't know what was going on. We're like, hey, right here on the roof, we can see him from right here. We see him. He's crawling. And next thing you know, I'm thinking to myself, why is Trump still speaking? Why have they not pulled him off the stage? I'm standing there pointing at him for 2 or 3 minutes. Secret Service is looking at us from the top of the barn. I'm pointing at that roof, just standing there like this. And next thing you know, 5 shots rang out. So you're certain that the shots came from that guy on the roof? 100%. 100%. And he was up there for a couple of minutes. He was up You there. saw him up there for a couple of minutes. Absolutely. At least 3 to 4 minutes. And you were telling the Yep. police and the Secret Service. We were telling the police, we were pointing at them for the Secret Service, who were looking at us from the top of the barn. They were looking at us the whole time when we were standing by that tree. Could they see him? Binoculars. Could they see him? Probably not, because the roof, the way the slope went, he was behind where they could see. But why is there not Secret Service on all of these roofs here? I mean, this is not a big place. Did you see, obviously everyone, when the shooting started, everyone was very panicked. Did you see what happened to him at all? He was dead, and that was it. It was over. Yep. Okay. Yep. And did you see them go up to him afterwards, or? They crawled up on the roof. They had their guns pointed at him, make sure he was dead. He was dead, and that was it. It was over. তো এখানে এসে বলতেছে যে স্নাইপারটা মারার চেষ্টা করছে ট্রাম্পকে, তাকে মারছে। তো এনিওয়ে এখন এই যে দেখি এখানে একজন বলছে, তো এটা আসলে কনফার্ম না, বাট এই যাই হোক, এটা একটু দেখে রাখেন। এগুলি সবই আমি করতেছি এই কারণে যে এই সমস্ত হিস্ট্রিক্যাল মোমেন্টের রেকর্ড গুলো থাকে না পরবর্তীতে, তো পরবর্তীতে এটা সেটা অনেক কিছু বের হয়। এই মুহূর্তে কি কি বের হয়েছে সেগুলি এখন খুবই ইম্পর্টেন্ট। একে দেখানো হইতেছে সে একজন ট্রাম্পের শুটার, বলতেছে অ্যালাইড শুটার। এখন তার চেহারাটা দেখে রাখেন, তার টি শার্টটা মনে রাখার চেষ্টা করেন। তো এগুলি পরবর্তীতে বের হবে যে তারপর চরিত্র, তার পরিচয় কি হচ্ছে। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে গার্ডেন ভ্যারাইটি রিপাবলিকান সাপোর্টার, যেটা মনে হচ্ছে এখন। আচ্ছা, এখন এই যে ট্রাম্প শুটার বলতেছে থমাস ম্যাথিউ ক্রুকস। এটা কে, এটা এখন খুঁজে পাওয়া যাবে না হয়তো, আমরা আসা মাত্রই আমরা এটা জানাই দিব। তো এই যে এখানে দেখা যাইতেছে যে ওকে মারা হয়েছে, সেই ছাদের ছবি যে ইসের মধ্যে। তারপর এখানে দেখা যেতেছে যে ওই যে তাকে যে গুলি করছে স্নাইপাররা ওই ছাদের মধ্যে, সে শুয়ে শুয়ে ট্রাম্পকে গুলি করতেছে, এবং তার বিরুদ্ধে যে গুলিগুলা করছে, যে ওই র্যালিগুলোতে যেটা হয়, ওই প্রাক্তন প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট, তাদের স্পেশাল সিক্রেট সার্ভিস থাকে তাদের প্রোটেকশনে, ওদের স্নাইপাররা গুলি করে একে মেরে ফেলছে। এনিওয়ে, লাস্ট ওয়ান হচ্ছে এখানে একজন বলতেছে ট্রাম্পের র্যালিতে একজন মারা গেছে, তো তাকে বাঁচাইছে এই লোক। বাঁচায় নাই, সে মারাই গেছে, তার ব্রেনের মধ্যে গুলি লাগছে, সে হয়তো মারা গেছে, বা একজন মারা গেছে, আরেকজন মারা যায়নি সম্ভবত। তো এটা সম্ভবত হলো যে ট্রাম্পকে যখন গুলি করছে তার পিছনে যে বসা ছিল এইরকম একটা লোক মারা গেছে। তো যাই হোক, বুঝে যেতেছে যে রক্ত রক্ত বের হয়ে গেছে। এবং তো এনিওয়ে, আমি এবার বলি যে আসল ঘটনাটা কি হয়েছে। ট্রাম্পের র্যালিতে এরা বুঝতেই পারতেছেন এটা যদি ট্রাম্প মারা যেত, এখন ওরা বলতেছে যে এটা এরকম অবস্থা হতো যে একটা সিভিল ওয়ারের মতন, অবস্থা তৈরি হয়ে যেত। এখন প্রেসিডেন্টকে মেরে ফেলা, ইটস নট, সবাই পয়েন্ট করতেছে বাইডেনের দিকে। এখন বাইডেন নিজেই একদম সিনাইল অবস্থা, তার তার ডেমোক্রেটরা নিজেরাই তাদের এত বিরক্ত তার উপরে যে অনেক ডেমোক্রেট বলতেছে যে সরে দাঁড়ান, অন্য কেউ আসুক আপনার ট্রাম্পের বিরুদ্ধে লড়ার জন্য। বাট সে খুবই জাস্ট খুব অ্যারোগেন্ট এবং ককি, যেরকম সে এই যে যেভাবে সে ইসরায়েলকে সাপোর্ট করতেছে, সেই একইভাবে সে বলতেছে যে আমি নির্বাচন থেকে সরবো না। তো তার অবস্থান এমনিতেই অনেক দুর্বল, এর মধ্যে যদি এরকম যে অ্যাসাসিনেশনের অ্যাটেম্প্ট হয়, এই জন্য সবাই যে বলতেছে যে ট্রাম্প আসলে নির্বাচনে যেতে যাবে। এনিওয়ে,
যে ঘটনাগুলো ঘটছে এখন, যেটা দেখলে যে তার কানের পাশে গুলি লাগছে এবং সে যে একটা ফিস্ট ধরে একটা ছবি দিছে এবং আমেরিকান ফ্ল্যাগের সাথে, সেই ছবি আসলে হিস্টোরিক হয়ে যাবে। মানে উই আর লিভিং থ্রু আ হিস্টোরিক্যাল মোমেন্ট, জাস্ট এটা বোঝার চেষ্টা করেন এখন, কারণ এই জিনিসগুলা খুব সহজে ঘটে না। যখন ঘটে আমাদের ক্যাপচার করে রাখতে হবে। তো আমি দুইটা জিনিস দেখলাম, একটা হলো যে আমি 9/11 সরাসরি দেখছি প্লেন যখন, তখন আমি কানাডাতেই থাকি, টরন্টোতে থাকি, তো প্লেন সেকেন্ড প্লেনটা যখন ঢুকলো আমি এটা লাইভ দেখছি টিভির মধ্যে। তো সেই সময় যে এরকম দেখলাম যে তখন এরকম কিন্তু আসতেছে কিন্তু এটা রাডার দিয়ে বুঝে যাওয়ার কথা। এনিওয়ে, একটা স্টুপিড, এরকমই এবার মনে হলো যে সিক্রেট সার্ভিসরা মানে ট্রাম্পের উপর হামলা হলো, এটাও তারা টের পায় নাই। সম্ভবত একটা খুব একটা এরকম একটা গ্রাম পর্যায়ের একটা ছোট একটা টাউন, এইরকম একটা সেটিং এ তা র্যালিটা হইতেছিল, বাট ওই ছাদগুলো পর্যন্ত তারা মানে ই করে নাই। আম, আহ তো এটাই আমার কাছে, এই জিনিসটা খুবই ফালতু লাগে যে আহ, আমেরিকার দেখায় যে হলিউডে এটা সেটা করে ফেলতেছে তাদের অনেক, আসলে এগুলি কিছুই না। সেকেন্ড পয়েন্ট হলো যে আমেরিকাতে 32 কোটি মানুষের জায়গায় 35 কোটি আহ, বন্দুক আছে, এবং রিপাবলিকান হলো সবচেয়ে বেশি সাপোর্টার এরকম বন্দুক, এবং যে কেউ বন্দুক নিয়ে ঘুরে, এই কারণে প্রতিদিনই এখানে গান ভায়োলেন্স হয়, বহু মানুষ মারা যায়, স্কুলে ঢুকে মারে, মলে ঢুকে মারে, এবং খুব ভয়ানক অবস্থা। তো সেটারই একটা শিকার ট্রাম্প নিজেই হলো হয়তো। মানে এর দিনগুলোতে হয়তো আপনারা দেখবেন, আম, আমরা এটা কভার করব হয়তো পরবর্তী একটা এপিসোডে, অনেক আমাদের ইনফরমেশন আসলে, বাট আপাতত এই জিনিসগুলো যে জানাই রাখলাম যে কি হইতেছে বর্তমানে এই ট্রাম্পের অ্যাসাসিনেশন অ্যাটেম্প্ট নিয়ে। তো জাস্ট কিপ ওয়াচিং প্রগ্রেসিভ ব্যাফ। আমরা আপনাদের আপডেট করার চেষ্টা করবো সবসময়।